इस दुनिया में आशिया बर्बाद है। সারা দেশে পুলিশ চাকরি করবে, এটাই স্বাভাবিক। গ্রামের আগ্রাবাদের পাঠানটুলি এলাকার মগপুকুর পাড়ের বাসিন্দা SM আব্দুল মুবিন। 65 বছর বয়সে এই প্রবীণ আগে করতেন ব্যবসা, আর এখন অবসর সময় কাটান খবরের কাগজ তথা পত্রিকা পড়ে পড়ে। কেন পত্রিকায় তার এত নেশা জানবো সব, চলুন শুনি। আপনাকে স্বাগতম। আপনি এই বয়সে প্রতিনিয়ত, এলাকাবাসী বলছেন সকাল বিকাল রাত দুপুর শুধু পত্রিকা নিয়েই ব্যস্ত থাকেন, কেন? আসলে পত্রিকা এমন একটা জিনিস, মানুষের অবসরপ্রাপ্ত জীবনে কোনো কিছুর দিকে, যেমন আমার হয়তো অনেক কিছু যে কোনো ইচ্ছুকতা হতে পারে, যার জন্য পত্রিকাটা এমন একটা জিনিস, দেশের গ্রামের পাড়ার যে কোনো কিছু গণতান্ত্রিক অবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, এগুলো জানতে হলে আসলে মিডিয়া হচ্ছে সর্বকিছু। তো মিডিয়ার মাধ্যমে আমরা যা জানতে পারি সেগুলো নিয়ে আমরা ভাবি হয়তো দেশের ভবিষ্যৎ কি হতে পারে বা বর্তমানে কি হচ্ছে, আমাদেরকেও বাবা কিভাবে কি করতে হবে না হবে, প্রত্যেক কিছু পত্রিকার মাধ্যমে আমরা যা জানতে পারি, এটা তো আমি স্যাটিসফ্যাকশন, এত স্যাটিসফ্যাকশন যেটা বলার মতো নয়। মানে আমি ব্যবসার মধ্যে যে সময়টা কাজ করতাম, সেই সময়টা আমার একইভাবে যাচ্ছে, সেটাই আমার আর কি এক্সপেক্টেড থিং। আচ্ছা, পত্রিকার শিরোনাম পড়ে কখনই কি আপনি চিন্তিত হয়ে পড়েন? এমন কোনো ঘটনা আছে? একদম না বললে নয়, যে এমন এমন অনেক সময় অনেক কিছু আছে যে হেডলাইনে যে পড়লেই আমরা ভিতরে কিছুটা জানতে পারি, বা এটা হচ্ছে ওটা হচ্ছে, এটা নিয়ে অনেক সময় ভাবি। আমি একজন দেশের মানুষ হিসাবে একটা এই ধরনের আমি বাংলাদেশের একজন হিসাবে, জনগণ হিসাবে আমি অনেক সময় হেডলাইন পড়ে আমি চিন্তিত হই, আবার সেটার সমাধানও খুঁজি নিজে নিজে। তারপর পেপারের মাধ্যমে যা পাই সেটাই আমার স্যাটিসফ্যাকশন। অনেক সুখবরের মাঝে কিছু নেতিবাচক খবর হয়, যেমন পুত্রের হাতে পিতা খুন, তারপরে আরো নানান ধরনের। এই সংবাদগুলো আপনাকে কি নাড়া দেয়? অবশ্যই নাড়া দেয়। যেন আমি একজন পিতা, আমারও ছেলে মেয়ে আছে, আমার অবস্থা যদি এই ধরনের হতো আমার কি হতো, এই জিনিসটা চিন্তা করলে অবশ্যই সবার খারাপ লাগার কথা। তো যার জন্য আমরা চিন্তা করি এই জিনিসটা যেভাবে ভালো হয়, সেটা ভালো হলে অবশ্যই মিডিয়ার মাধ্যমে সেটা ভালো হিসেবেই আসবে, সেটাই আমরা কামনা করি। এটা আর কি। অনেক সময় দেখেন যে আমাদের মেয়ে ফুটবলাররা এশিয়ান চ্যাম্পিয়ন হয়েছে, কিংবা ভালো খবর সুসংবাদ, অনেকেই বিশ্বে অনেক নাম রাখছেন, তারা বাংলাদেশের মান উজ্জ্বল করছেন, তখন কেমন লাগে? না, সেটা উৎফুল্ল হবার বিষয়। আমার দেশ, আমাদের মেয়েরা, আমাদের খেলাধুলা, এটা আমাদের গর্ব। এটা আমাদের পৃথিবীকে দেখার মতো কোনো জিনিস, যেমন মানুষ জানতে পারবে অমুক দেশে এই ধরনের সবকিছু আছে, সব দিক দিয়ে আমরা স্বনির্ভর। সেই হিসেবে আমার একটু উৎফুল্ল হওয়ার কথা এবং ভালো লাগার কথা। মেয়েরা সে অবসর টাইমে তার খেলাধুলার মাঝে সময় কাটাতে পারে, অবশ্যই সেটা তার উৎফুল্ল নিউজ একটা, এটা বাবার কিছু নেই। আচ্ছা, কোন খবর আসলে প্রত্যাশা রাখেন, যে কোন খবরগুলো আপনার নাড়া দেয় বা আনন্দ দেয়, যেগুলো আশার সঞ্চার করে, আপনি যেগুলো প্রত্যাশা করেন, এমন কি খবর চান আসলে? আসলে আমার ব্যক্তিগত হিসেবে বললে, যেমন আমি দেখলাম কোনো মা, তার কিছু নেই, ঘর নেই, বাড়ি নেই, কিছু নেই, তো সেটাকে আমাদের বাংলাদেশের যেই হোক, যারা থাকুক, সরকার যেই হোক, যে কোনো ব্যক্তিগত হোক, তাকে সাহায্য করছে বা তার বাড়ি ঘরের ব্যাপারে চিন্তা করছে, এবং চারিদিকে এই ধরনের একটা সুখবর যদি আসে, সেটা আমাকে খুব ভালো লাগে, যেটা ভালো লাগার কথা। যেমন আমাদের অনেক গরিব আছে, বড় লোক আছে, কেউ দুঃখে দিন কাটে, কেউ আনন্দের দিন কাটে। তো আনন্দের মাঝে যারা থাকে তাদের মতো যেন ওরা একটা দিন কাটাতে পারে, সুখে থাকে, ঘর বাড়ি নিয়ে, এইসব নিয়ে, এটাই আমার চিন্তাধারা। অর্থাৎ মানবিক বিষয় যেগুলো আছে, যেগুলোতে যারা অসহায়ের পাশে যখন প্রতিপক্ষ, প্রতিবেশী কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার পাশে দাঁড়ায়, তখন আপনার অনেক ভালো লাগে। অবশ্যই। আচ্ছা, কোন খবরগুলো আসলে আপনি এড়িয়ে যান? আর বিশেষ করে এড়িয়ে যায়, যেমন রাজনীতিক কোনো ব্যাপার স্যাপার আছে, যেমন এর একটা বললো যা বিশ্বাসযোগ্য হচ্ছে না, বা এই ধরনের অনেক কিছু আমি এড়িয়ে যাই, যেটা পড়লে হয়তো আমার ভালো লাগবে না, হয়তো মিথ্যে হতে পারে, সত্য হতে পারে, এই জিনিসটা চিন্তা করে আমি অনেক সময় এগুলো এড়িয়ে যাই আর কি। এই সময়ে এসে আমরা দেখেছি আপনার সেলুনের দোকান কিংবা ফার্মেসিতে আমরা পত্রিকার অস্তিত্ব পাই। আর আগে একসময় সবগুলো ঘর বাড়িতে পত্রিকা থাকতো, এখন এমন একটা দেখা যায় না।
যারা মানে পঠনে অভ্যস্ত নয়, অর্থাৎ যারা এখনো পাঠক হতে পারে নাই, তাদের জন্য কি বলার আছে? না, তাদের জন্য একটা সুবিধা হচ্ছে, এখন আমরা দেখি নিউজ পেপারে যে অমুক জায়গায় একটা লাইব্রেরি করছে, বা যেখানে সে গ্রামের আনাচে কানাচে লাইব্রেরির ব্যবস্থা করছে, প্রায় সরকার হোক সেটা ব্যক্তিগত হোক, এখন ছেলেরা মোটামুটি নিউজ পেপারের দিকে একটু তাদের ইয়েও আছে। আর যেমন বলতেছেন মেডিসিন দোকান বা চার দোকান, এখন তেমন একটু না, মানুষ ঘরে ঘরে বেশি এখন আশ্বস্ত বোধ করে নিউজ পেপার পড়তে। আর আমাদের মিডিয়ায় যারা লেখালেখি করে, যারা করে, তারাও সচেষ্টভাবে ও আন্তরিকভাবে আমাদেরকে খবর পরিবেশন করতেছে, তার জন্য এখন পেপার পড়াটা একটা খুব আনন্দের বিষয়। আর যেগুলো আছে আর আছে তার লাইব্রেরি টাইব্রেরি প্রায় হচ্ছে, আশা করি আরো হবে, তো সেটাই আমাদের মানে আনন্দের বিষয় আর কি। প্রিয় দর্শক, আমরা একটা পত্রিকার একটা অংশ পরে শুনবো, চলুন। বদলির ক্ষেত্রে বৈষম্য হচ্ছে না, স্বরাষ্ট্র উপদেষ্টা। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত পুলিশ সদস্যদের বদলির ক্ষেত্রে বৈষম্যের অভিযোগে ভুক্তভোগী পুলিশ কর্মকর্তাদের, যেখানে নিজেরা চট্টগ্রামের বাইরে বদলির নামে দেশের বিভিন্ন জায়গায় পাঠানোর অভিযোগ উঠছে। যদিও বাংলাদেশ পুলিশ আইনে নিজ জেলায় চাকরির সুযোগ না থাকলেও মেট্রো পুলিশ আইনে নিজ জেলায় চাকরি করতে না পারার মতো কোনো নিয়ম নেই। শুধুমাত্র চট্টগ্রাম ব্যতীত অন্য মেট্রোপলিটন পুলিশ গুলোতে নিজ জেলার পুলিশ সদস্যরা ঠিকই চাকরি করছেন বলে জানান পুলিশের একাধিক কর্মকর্তা। দীর্ঘদিন একাধিক ভুক্তভোগী পুলিশ কর্মকর্তাদের এমন আক্ষেপের বিষয়টি নিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে দৈনিক দেশ বর্তমানের বিশেষ প্রতিনিধি মুখোমুখি হয়েছিল স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ও পুলিশের আইজিপি মইনুল ইসলামের। এই সময় আইজিপি বলেন, চট্টগ্রামের লোকদের বদলির ক্ষেত্রে কোনো প্রকার বৈষম্য হচ্ছে না। সারা দেশে পুলিশ চাকরি করবে, এটাই স্বাভাবিক। এটা বাংলাদেশ পুলিশের রুটিন ওয়ার্ক। অভিযোগটি স্বরাষ্ট্র উপদেষ্টা নাকচ করে দিয়ে বলেন, চট্টগ্রামের লোকদের সাথে কোনো বৈষম্য হচ্ছে না, বরং এমন অভিযোগ উঠলে তা সত্য নয়। অভিযোগের সত্যতা থাকলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতাম। হ্যাঁ, আমরা এবার শুনবো সেই প্রবীণ মুরব্বী, যিনি কিনা এই বয়সে একটা জাতীয় একটা আঞ্চলিক পত্রিকা, দুটো পত্রিকা উনি বাসায় নেন এবং ঘুম ভাঙ্গে পত্রিকার খবর দেখে এবং ঘুমাই পত্রিকা পড়তে পড়তে। আমরা এই প্রবীণ সাবেক এই ব্যবসায়ী থেকে শুনবো একটা গান। যা হাওয়া তু রাস্তা ले अपना किस्मत मेरे देख के तरफना कोई नहीं मेरा इस दुनिया में आशिया बर्बाद है। যারা এটা বুঝে না তাদের জন্য বাংলায় বলেন। বলতেছে এই জিনিসটা যে হাওয়া নিজের গতিতে আসে, তো নিজের আসার মধ্যে যে লোকটা চিন্তিত বা এমন একটা কিছু চিন্তা করতেছে, তখন সে নিজের থেকে বলে, এ হাওয়া তুই আমাকে ডিস্টার্ব করিস না, যা হাওয়া তুই রাস্তা লে আপনা, তুই নিজের রাস্তায় যা, যে আমার সবকিছু নষ্ট হয়ে গেছে, এই সময় আমাকে তুমি ডিস্টার্ব করিও না, এমনকি আমার সংসার পর্যন্ত আমার অশান্তির কারণ হয়ে দাঁড়িয়ে, সুতরাং যা হাওয়া তুই রাস্তা লে আপনা, অর্থাৎ কেউ আমাকে ডিস্টার্ব না করে যার যার রাস্তায় থাকো। এই গানটা হচ্ছে সেটা। এস এম আব্দুল মুবিন এই প্রবীণের মতো নবীন যুবক সবাইকে পত্রিকা, বই, পুস্তক পড়ে জ্ঞান অর্জন করতে হবে, তাহলে দেশ এবং বিশ্বকে জানা যাবে। এভাবে যদি এস এম আব্দুল মুবিনের মতো সবাই যদি পত্রিকা কিংবা জ্ঞান আহরণে সবাই ব্যস্ত থাকে, তাহলে এই সুন্দর সমাজটা আরো বিকশিত হবে, আরো প্রস্ফুটিত হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন।